ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्रीरामकृष्णের ধ্যান মন্ত্রতে আমরা বলছি স্থাপকায় চ ধর্মস্য, অর্থাৎ ধর্মের পুনঃস্থাপন করবার জন্য তিনি শ্রীরামকৃষ্ণদেব এই জগতে এসেছেন। যখন তার এই কার্য নিয়ে আসা জগতে, তখন তার সাথে কিছু তার জীবনী বিশ্লেষণ করে দেখছি, তার সাথে কিছু তার লীলাসঙ্গী হিসেবে কিছু সন্ন্যাসী শিষ্য, ত্যাগী যুবক শিষ্যরা এসেছেন, আর কিছু গৃহী মানুষও এসেছে। তো সেই ত্যাগী শিষ্যদের মধ্যে শ্রীরামকৃষ্ণের যারা সন্ন্যাসী শিষ্যরূপে পরবর্তীকালে পরিগণিত হয়েছে, তাদের মধ্যে একটি বিশেষ নাম হল স্বামী শারদানন্দ বা শরৎ মহারাজ। শরৎ মহারাজের আজকে শুভ জন্মতিথি, পূর্ণ জন্মতিথি। তো আমরা যে সময়ের কথা শুরু করছি 1883, একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের বয়স তখন মোটামুটি 47-48 বছর বয়স। একটি যুবক ছেলে, 18 বছরের ছেলে, এবং অনেক ভক্ত পাশে সামনে বসে আছে। শ্রীরামকৃষ্ণদেব, দিনের বেলার ঘটনা, শ্রীরামকৃষ্ণদেব বসে আছে। হঠাৎ করে শ্রীরামকৃষ্ণের কিছু ভাব হলো, তিনি উঠে এসে ওই যুবক ছেলেটি, 18 বছরের যুবক ছেলে কোলে বসে পড়লেন। কিছুক্ষণ বসলেন, তারপরে আবার উঠে যেখানে আগে বসেছিলেন ওখানে ফিরে গেলেন। বাকি ভক্তরা অবাক হয়ে গেল যে এটা কি হলো, কিছু বুঝতে পারছেন না। হঠাৎ করে একটি যুবক ছেলে কোলে বসলেন, আবার ফিরে গেলেন, এটা কি হলো জিজ্ঞাসা করলেন। তখন শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন, আমি পরীক্ষা করে দেখছি ও কতটা ভার নিতে পারে। তো যুবক ছেলেটি বুঝতে পারেনি যে তাকে পরবর্তীকালে এই শ্রীরামকৃষ্ণ নয়, আরও অনেক 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 বেশি ভার বইতে হবে। এগুলো অবতার পুরুষদের জীবন আমরা বুঝতে পারি না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় তাদের জীবনের একটা প্রত্যেকটি কর্ম, চিন্তা, কার্যপদ্ধতির একটি খুব ইনার মিনিংস বা একটা ভ্যালুটা একটা জগতের ভ্যালুর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্স বয়ে নিয়ে চলে। তো এই ছেলেটি যুবক ছেলে, তার নাম যাকে আমরা দেখছি শরৎচন্দ্র বলে, শরৎচন্দ্র ভট্টাচার্য কি ছিলেন, চক্রবর্তী নাম, চক্রবর্তী শরৎচন্দ্র চক্রবর্তী, শশী ভূষণ চক্রবর্তী, শরৎচন্দ্রের দুই ভাই, শশী শরৎ, বাবুর ছেলে জেঠুর ছেলে। শরৎচন্দ্র তিনি যখন 1865-তে জন্ম, তো বাচ্চাকাল থেকে অতি শান্ত এবং অতি বুদ্ধিমান, অতি শান্ত এবং অতি বুদ্ধিমান ছেলে। সে একেবারে মুখচোরা বলা যায়। কিন্তু যখন পরবর্তীকালে ও রামকৃষ্ণ মঠ মিশনের কর্ণধার হয়েছে, তখন তার বাড়ির লোকেরা এবং আত্মীয় স্বজন বলছে কি, ওর পেটে পেটে অত বুদ্ধি জানতাম না, তো মানে আগে বোঝা যেত না ছেলেটা অত বড় একটা কিছু হবে। এত শান্ত ছেলে, মুখচোরা ছেলে, তখন বুঝতে পারিনি পরবর্তীকালে বড় কিছু হবে, বোঝা যেত, এত শান্ত ছেলে কিন্তু বুদ্ধিমান ছিল। তো আরেকটি জিনিস বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি, যারা জগতে যত মহাপুরুষ এসেছে, মহান ব্যক্তি এসেছে, দু একজনের ব্যতিক্রম ঘটনা বাদ দিলে বাকি সকলের ক্ষেত্রে একটি কমন বৈশিষ্ট্য হলো বাবা মা চরিত্র, জীবন এবং একটি মনের গঠন, ওটি একটি বিশেষ হতে হয়। সেইটা যদি হয়, পিতামাতার থেকে সন্তান সেই চিন্তা ভাবনা গ্রহণ করে। তো তার বাবা মাও তেমন ব্যক্তি ছিলেন, উদারচেতা, অপরকে সাহায্য করেছেন, ধর্মপ্রাণ, অপরের প্রতি ভালোবাসা, স্নেহ, এগুলো তার বা পিতামাতার একটি স্বাভাবিক বৈশিষ্ট্য ছিল। তো সেই ভাব থেকেই বাচ্চা ছেলেটি বাড়িতে একটু ঈশ্বরের প্রতি ছোটবেলার থেকে আগ্রহ জন্ম নেয়। ছেলেটি যখন পড়াশোনা করছে, প্রাইমারি লেভেলেই বলা যায়, যে হাই স্কুলে প্রথমে ঢুকেছে, তার ভিতরে আরেকটি বড় বৈশিষ্ট্য দেখা গেছে যেটি তার বাবার মধ্যে ছিল, সেটি হলো অপরের প্রতি একটি স্নেহ, ভালোবাসা, একটা টান, আকর্ষণ। ছেলেটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, ব্রিটিশ গভর্নমেন্ট স্কুল,
সেখানে তখনকার দিনে কলকাতায় কালচারটা শুরু হয়েছে সবেমাত্র যে বাচ্চাদের টিফিনের খরচ, হাত খরচ দেওয়া হবে। এটা দেখে বোঝা যেত তাহলে ফ্যামিলিটা একটু আধুনিক সভ্যতা এটা ছোঁয়া বোঝা যায়। এরকম একটা তখনকার দিনে শুরু হয়েছে, যেটা এখন আমরা পুরো দেখতে পাই। তো ওই ছেলেটা নিজের টিফিনের খরচ, টাকা পয়সা খরচ না করে গরিব ছাত্রদের, দিন দুঃখী মানুষদের প্রতিদিন সাহায্য করছে এবং সময় বিশেষে নিজের ছাতা, জুতো, ব্যাগ, জামা কাপড়ও বিক্রি করে দিচ্ছে, দিয়ে সাহায্য করে যাচ্ছে। তো একবার যখন স্কুলে পড়ে তখন বাড়ির পাশে একজন ভদ্রমহিলা, বয়স্ক ঠাকুমা টাইপ, তো তার ওই বিসুচিকা মানে তখনকার দিনে এটা বমি টমি হবে, পাতলা পায়খানা হবে, ওইটা যদি ধরবে তো পুরো ফ্যামিলির সকলেরই ধরবে, এইভাবে তখন ইনফেকশাস ছিল। তো ওই যখন হয়েছে তখন ফ্যামিলির লোকেরা করেছে কি, ওকে রেখে কেটে পড়েছে, দূরে চলে গেছে। আর ওই ঠাকুমা একা পড়ে আছে বাড়ি, কেউ খোঁজ নেয় না, অনেকে জানে কেউ খোঁজ নেয় না। কিন্তু শরৎ যখন খবর পেয়েছে তখন ও রেগুলার গিয়েও তার সেবা করছে। কয়েকদিন সেবা করবার পরে তাকে বুড়ি মারাই গেল, কিন্তু তাকে জ্বালানোরও কেউ নেই, ছেলে আসেনি, ছেলে খবর পেয়েছে তারাও কেউ আসেনি। তখন শরৎ নিজেদের ওই টিফিন খরচ, টাকা পয়সা জোগাড় করে বন্ধুদের সাথে নিয়ে তাকে দাহ কার্যও করে দিচ্ছে, সবেমাত্র 5-6 ক্লাসে পড়ে। তো তখন থেকে মানুষের প্রতি এই যে একটা টান, ভালোবাসা, দুঃখী মানুষের সেবা করবার, তাদের দুঃখ নিবারণ করবার যে একটা আগ্রহ ছিল, সেই আগ্রহ তাকে পরবর্তীকালে সম্ভবত এই যে আমরা বললাম এনারা ঈশ্বরের লীলা সঙ্গী, হয়তো দৈব বিধানেই তার মধ্যে এই স্বভাব ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কেন না, ভবিষ্যৎ জীবনে এই মানুষটি গিয়ে শ্রীরামকৃষ্ণের যারা শিষ্য, সন্ন্যাসী শিষ্য, গৃহী শিষ্য, তাদের প্রত্যেকের সেবা করছে, প্রায় প্রত্যেকে। শ্রীরামকৃষ্ণের যারা ভক্ত মানুষ ছিলেন তাদের সেবা করছে, রাস্তায় ধরে সেবা করছে, কেউ না, কোথাও না, তিনি সেবা করছেন। এমনকি সাধারণ মানুষ যাকে যিনি চেনেন না, জানেন না, খবর পেয়েছেন, তারও সেবা করছে গিয়ে। তো সেবা ভাব পরবর্তীকালে যখন স্বামীজি আরও লিখছেন এইসব জিনিস, জীবন প্রেম করে যে এটা অনেক আগে না প্র্যাকটিস শুরু করে দিয়েছে, ছোটোবেলা থেকেই এটি দৈব বিধান। তো ছেলেটি পড়াশোনা করতে করতে বড় হচ্ছে, বড় হতে হতে 2-4টে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, একটু ধর্মভাব জেগেছে, এসে গেছে শ্রীরামকৃষ্ণের খোঁজ পাওয়া গেছে। শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম দর্শনে 2 ভাই এসেছে একসাথে, জেঠুর ছেলে শশী আর এই শরৎ, 2 ভাই এসে গেছেন, প্রায় সমবয়সী। শশী একটু বড় ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তখন প্রথম দিন দর্শনে তিনি পাঠ করছেন, বাইরের থেকে 2টো ছেলে এসে বসলো, আরও 5 জন বসে আছে, বলে ওইখানে একটা বই আছে, একটা প্রসঙ্গ বেরিয়েছে যে বিয়ে টিয়ে করা নিয়ে প্রসঙ্গ, গৃহী মানুষ ছিলেন তাই বিয়ে সাবজেক্ট বেরিয়েছে। তখন বলছেন ওইখানে একটা বই রাখা আছে, বের করো। বাইবেল বেরোলো, বাইবেলের বলে একটা মার্ক করা আছে। কেমন শ্রীরামকৃষ্ণদেব বই একটা মার্ক করে রেখেছেন আগে থেকে, বলে এটা পাঠ করো। পাঠ করা হলো, সেখানে লেখা আছে যীশু খ্রিস্টদেব বলছেন যে সংসারে একবার জড়িয়ে পড়লে তখন ব্যক্তি জীবন শুরু হয়ে যায় মানুষের, তখন আর 5টা জিনিস ভাবতে পারে না, আর 5 জনের কথা ভাববার সেই সুযোগ আসে না। তাই যারা যারা বিয়ে করতে না চায় তাদের সংসারে না জড়ানোই ভালো, সেইটা লেখা আছে। শরৎ, শশী, প্রথম হলো বাইবেল, 2 হচ্ছে বিয়ে না করা। তো এই দুটো, এই চিন্তা এমন স্ট্রংলি ওদের মধ্যে ঢুকে গেল। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি ভাবের মধ্যে দেখেছিলাম এই দুটি যীশু খ্রিস্টের দলে ছিল। যীশু খ্রিস্ট বলতে পারতেন না, কৃষ্ণ বলতেন, যীশু কৃষ্ণের দলে এই দুটিকে দেখেছি। তো সেই দিন প্রথম দর্শনে বাইবেল বেরোলো, বাইবেলের বিবাহ না করবার কথা বেরোলো। এই দুটো সাবজেক্ট ওদের মনের ভেতরে এমন গেঁথে গেল, শ্রীরামকৃষ্ণের প্রতি একটা শ্রদ্ধা, ভালোবাসা, টান, আকর্ষণ অনুভব করলেন। তো পরবর্তীকালে দুজনে আসতে শুরু করছেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে। তারপরে ঘটনা একটা, তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন, একটা ছেলের কথা বারবার বলেন, নরেন নরেন নরেন, মানে নরেনটা কে? নরেনের খোঁজ নিতে গিয়ে দেখছেন, একদিন নরেনের খোঁজ নিতে গেছেন তার বাড়িতে, গিয়ে দেখছেন এটা সেই ছেলে। কোন ছেলে? এই ছেলেটাই, নরেন ছেলেটা। একটা সময় একটা ঘটনা ঘটেছিল, অনেক আগের ঘটনা। সেই ঘটনা কি ছিল না, শরতের এক বন্ধু ছিল, খুব ভালো ছেলে। একদিন শরতের কাছে খবর এসেছে যে তার এই ভালো বন্ধু ছেলেটি, নরেন নয়, নরেনের সাবজেক্ট নয়, শরতের এক বন্ধু, থার্ড পার্টি বন্ধু, সে ছেলেটি খুব ভালো ছিল। সেই ছেলেটি হঠাৎ করে তার
স্বভাব চরিত্র খারাপ হয়ে যায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, মানে একটু এখানে ওখানে যাতায়াত করে, নেশা ভাঙ করে, এই খবর এসেছে। তখন শরৎ যেহেতু তার ভালো বন্ধু হয়, খোঁজ নিতে গেছে কেন এই অবস্থা হলো। খোঁজ নিতে গিয়ে বসে আছে, বন্ধুটি নেই, বসে আছে। হঠাৎ আরেক ছেলে ঢুকলো, যুবক ছেলে ঢুকলো, ঢেকে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে শরতের দিকে তাকাচ্ছে, নিজের মনে কিছু গান করছে খেয়ালে, আর একটু জিনিসপত্র নাড়াচাড়া করছে। এখন নিজের বন্ধু যে বাইরে ছিল সে এখন এলো। তখন ঘরের মধ্যে তিনটি ছেলে হলো, এক হলো শরৎ, শরতের বন্ধু, আর এই থার্ড পার্টি যেটা একটা ছেলে, সেই থার্ড পার্টি। তো এখন নিজের বন্ধু যে নরেনের সাথে, মানে এখন বোঝা গেল যে নরেনকে দেখেই মনে পড়েছে শরতের যে আগের ঘটনাটা কি ছিল, মনে পড়ে গেল কি না থার্ড পার্টি হচ্ছে নরেনের কিছু, এই সেই নরেন, যেই নরেনের কথা শ্রীরামকৃষ্ণ তো সুখ্যাতি করছে। আর নরেনের প্রসঙ্গ এলে শ্রীরামকৃষ্ণদেব অন্য প্রসঙ্গে যেতে চাইতেন না, শুধুমাত্র নরেনের সুখ্যাতি সুখ্যাতি। তো এখন শরৎ ভাবছে শ্রীরামকৃষ্ণদেবকে অত ভালোবাসে, ভালো চরিত্র, ভালো মানুষ, আর নরেনের কথা বলছিল, তাহলে নরেনটা ভালো লোক হবে। কিন্তু তার অভিজ্ঞতা ভিন্ন ছিল। কি অভিজ্ঞতা ছিল না, এই যে আগে ঘটেছিল, তার নিজের বন্ধু চরিত্র খারাপ হয়ে গেছিল, দেখতে গেছে, খোঁজ নিতে গেছে, খোঁজ নিতে গিয়েছি নরেন ছেলেটা সেই ছেলেটা, সে একটু উদাস টাইপের, চুলুস্কো ফুস্কো একটু গান করছে। নরেন অনেক ধরনের গান জানতো, ক্লাসিক্যাল, হিন্দি, বাংলা, অনেক গান জানতো, গান করছে। আর এই বন্ধুর সাথে খুব দোস্তি দেখা গেল। এই যে আসল বন্ধু ছিল, কি পাত্তাই দিচ্ছে না, কেউ পাত্তা দিল না। তো কিছুক্ষণ পরে নরেন ছেলেটা চলে গেল। তখন এই শরৎ সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই ছেলেটি, তখন তো জানতেন না নাম নরেন, বললেন এই ছেলেটি হচ্ছে আসল বদমাস, এরই সাথে পড়ে আমার ভালো বন্ধুটি খারাপ হয়ে গেছে। বন্ধুটি তো আমার ভালো ছিল, আমি জানতাম, এই একটা উচ্চণ্ডা ছেলের সঙ্গ পড়ে নিশ্চয়ই ও খারাপ হয়েছে। তো এরকম একটা ধারণা ছিল। এখন যেই শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন নরেন নরেন, তো নরেনকে দেখতে গিয়ে দেখছি, ও বাবা এটা তো সেই ছেলে। তখন একটু সন্দেহ জন্মায় এবং তিনি নরেনের সাথে মিশবার পরে বুঝলেন, একটি সিদ্ধান্ততে পৌঁছলেন কি না, কখনো কাউকে বাইরের থেকে বিচার করতে না। এই যে ধারণাটা চেঞ্জ হয়ে গেল, সারা জীবন চেঞ্জ হয়ে গেল। নরেনের মতো অত ভালো ছেলে আর জগতে তিনি দেখেন, তাই নরেন হয়ে গেল তার সবচেয়ে প্রিয় বন্ধু। এই একটি ধারণা যে বাইরের থেকে দেখে মানুষকে আমরা যে ডিসিশন নিই, সেটা না, একেবারে ভেতর থেকে জানতে হবে। তো নরেন তার প্রিয় বন্ধু হয়ে গেল। এটা দুই হলো। এবারে শ্রীরামকৃষ্ণের সঙ্গ করতে করতে কেমন চিন্তা ভাবনার চেঞ্জেস আছে। তিনি প্রথমে শ্রীরামকৃষ্ণকে মনে করছিলেন, মানে শরৎ মনে করছিলেন শ্রীরামকৃষ্ণদেব একজন এই সিদ্ধ, মানে সিদ্ধাই আছে, সিদ্ধ পুরুষ, এটা কিছু করে দিতে পারে, কিছু নাই একটা আপেল এনে দিতে পারে, আচ্ছা জ্বর হয়েছে স্পর্শ করে জ্বরটা কমিয়ে দিতে পারে, এরকম একটা ধারণা মনে হচ্ছিল। তারপরে কিছুদিন শ্রীরামকৃষ্ণ সঙ্গ করবার পরে মনে হলো না, এই লোকটা অত ছোট লেভেলের মানুষ নয়, এটা ছোট লেভেলের মানুষ। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ এই জিনিসগুলোকে ঘৃণা করতেন, বলতেন এই জিনিসগুলো ভালো জিনিস নয়। আমাদের একটা ধারণা হচ্ছে বড় সাধু যদি বলে দিতে পারে কিছু, তাহলে একটা বড়ই সাধু। তাহলে তো শ্রীরামকৃষ্ণ এটাকে খুবই ঘৃণা করতেন। তো এখন শ্রীরামকৃষ্ণের সঙ্গ করবার পরে শরতের ধারণা হলো না, এর সিদ্ধাই আছে, তা না, তার থেকেও উন্নত। কেমন উন্নত না, ইনি ঈশ্বরকে জেনেছেন, ঈশ্বর জানিত পুরুষ। তারপরে হলো তিনি ঈশ্বর, আর শেষে হলো তিনি ঈশ্বর যেখান থেকে জন্ম নেন, সেই ব্রহ্মই আরেক রূপ নিয়ে শ্রীরামকৃষ্ণ জগতে অবতীর্ণ হয়েছে, অবতার। যখন এক সময় শ্রীরামকৃষ্ণদেব বলছেন তুই কি চাস, কি তোর ইচ্ছে, তখন এই শরৎ বলছে, তখন শরৎ বলছে আমি সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে চাই। সর্বভূতে ঈশ্বর দর্শন বলেননি, ঈশ্বর আর ব্রহ্মের পার্থক্য আছে। সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে চাই। তো ব্রহ্ম আর ঈশ্বরের পার্থক্য কি না, শ্রীরামকৃষ্ণের স্বামীজির লেখা যেটা আছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সে হচ্ছে ঈশ্বর। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য, আমরা সাধারণ সাধারণ মানুষ, আমাদের এই সর্বভূতের ভিতরে ঈশ্বরের ভাবনা নিয়ে, এই জ্ঞান নিয়ে, এটা জেনে বুঝে তাদের সেবা করলে তাহলে ঈশ্বর দর্শন হবে। আর তিনি বলছেন আমি সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে চাই।
অর্থাৎ ব্রহ্ম হচ্ছেন সর্বশক্তির প্রকাশ, সর্ব এনার্জি, যা কিছু বলবো, টোটাল সম্পূর্ণ জিনিসের আধার। আধার মানে বেসমেন্টের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে। ঈশ্বর এই জগতে প্রকাশিত হয়েছেন। ঈশ্বর সৃষ্ট বস্তু, ঈশ্বর সৃষ্ট বস্তুর সর্বোচ্চ শক্তি, কিন্তু তার উৎপত্তি স্থল সেই আদি কারণ বা ব্রহ্ম, যাকে শ্রীরামকৃষ্ণদেব মা কালী বলতেন। সেই ব্রহ্ম বস্তু আর ঈশ্বর বস্তুর পার্থক্য হল ব্রহ্ম হলেন আধার, ঈশ্বর হলেন প্রথম সৃষ্টি বস্তু। ঈশ্বর সৃষ্টি, তাই শ্রীরামকৃষ্ণদেবকে তিনি চাইছেন সর্বভূতে ব্রহ্ম দর্শন। শ্রীরামকৃষ্ণদেব আমাকে বলছেন, এই বেটা, ওটা তো শেষ জীবনের কথা ছিল, তুই এখন বলছিস ছোট ছেলে, 18-20 বছরের ছেলে সর্বভূতে ব্রহ্ম দর্শন? বলছে আমার ওটা লাগবে। বলছে না, তোর হবে কিন্তু। আর পরবর্তী জীবনে আমরা দেখতে পাচ্ছি এই মানুষটি, এই যে সেবার কথা বললাম, সর্বভূতে কিভাবে তিনি ব্রহ্ম দর্শন করছেন না। একদিন তখন উদ্বোধনে আছেন, বেরিয়ে পড়েছেন, তো ওখানে অনেক সাধুগুরু মোচেন তারা ছিলেন, তাদের একটু সন্দেহ হচ্ছে লোকটি কোথায় যাচ্ছে, এমনি তো কোথাও যায় না, 5 বার ডাকলেও যায় না, কোথায় না বলে চলে যাচ্ছে কোথায়। তো পিছন গেছে, গিয়ে দেখছে তিনি একটা ওই গেস্ট হাউস টাইপ, লজ টাইপ, ওখানে গেলেন, ওখানে একটা বিছানা, একটা লোক শুয়ে আছে। আর এই শারদানন্দকে দেখে, মানে তখন শারদানন্দ পরের ঘটনা বলছি, অনেক পরে, শ্রীরামকৃষ্ণদেব নেই তখন, তিনি উদ্বোধনে আছেন, শারদানন্দ তো দেখছি ওই লোকটা যে বিছানা শুয়েছিল খুব উৎফুল্ল আনন্দিত, শারদানন্দজিকে দেখি। তারপরে খোঁজ নিয়ে দেখছে ওর টিবি হয়েছে, যক্ষা। এখন তো টিবি রোগগুলো অনেক মানে সম্পূর্ণ কিওর করা যায়, আগে কিওর করা যেত না, খুব সকলের থেকে আলাদা রাখতে হতো, তার আশেপাশে কেউ যাবে না, কাশির থেকে, খাবার থেকে, এঁচড় থেকে, থালা বাসন থেকে, জামা কাপড় থেকে, সব সম্পূর্ণ আলাদা। তো সেখানে আছে, তার টিবি হয়েছে। সে শরৎ মহারাজকে দেখে, শারদানন্দকে দেখে খুব খুশি, খুব গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে। কিছুক্ষণ পরে লোকটা তার জন্য যে ফলগুলো রাখা ছিল সেই ফলগুলো কাটছে। তো টিবি হলে কি হয়, মানুষের কাশি হলে মানুষের মুখে থুতু বাইরে বেরিয়ে আসে। তো সে যখন কথা বলছে আর ফলগুলো কাটছে, তার মুখ থেকে থুতু বেরোচ্ছে, থুতু ছেড়েছে, সেইগুলো ফলের উপরে পড়ছে। আর এই যে সেবক, মানে আরেকজন সাধু, সে তো প্রথমে সন্দেহ করেছিল শরৎ মহারাজ কোথায় যায়, দেখে আসে। তো এখন দেখছে যে এই তো সেই টিবি রোগীর পাশে বসে আছে, তার থুতুগুলো পড়ছে, থুতুগুলো তো সমস্যা করবে, সে এখন চিন্তিত। শরৎ মহারাজের কোনো তিল মাত্র ভ্রুক্ষেপ নেই ওই বিষয়ে, চিন্তাও না। তো সেই লোকটি দিল, আর শারদানন্দ যে আনন্দের সাথে সেই ফলগুলো খেয়ে দিলেন, খেয়ে বেরিয়ে চলে এলেন। একটু খুশি, ও খুশি, দুজনে আনন্দিত। তো এখন তো প্রথম হচ্ছে তো লজ্জা পেল যে সন্দেহ করেছিল কোথায় গেলে, এখন বুঝলো যে এই জন্য কাউকে বলেনি, চলে এসেছি মুখে। তো বলছি, আপনি যেগুলো খাচ্ছেন তার এইগুলো যে খেলেন, থুতু পড়েছে, এটা তো ঠিক নয়, আপনারও আসল বিষয় হবে। বলছেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে ভালোবাসা আর শ্রদ্ধার সাথে, আগ্রহের সাথে যদি কেউ কিছু দেয়, তাহলে তাতে কোনো রকম দোষ ত্রুটি দেখা যাবে না, দোষ ত্রুটি হয় না। তো এই পরে এই সেবক লিখছেন, বলছেন হ্যাঁ, এটা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, এটা ঠিক, কিন্তু এইটি তার কাছে প্রধান ছিল না। শরৎ মহারাজের কাছে প্রধান ছিল কি না, এই মানুষটাকে কিছুমাত্র, তিল মাত্র আনন্দ দেওয়া, নিজের ক্ষতি হলেও হোক, তিনি ক্ষতির কথা ভাবেননি। ব্যক্তি চিন্তা, নিজস্ব চিন্তা, এরা নৈব্যক্তিক মানুষ হয়ে যান। যখন আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন, তখন তাদের ব্যক্তি সত্তা সম্পূর্ণ লোপ হয়ে যায়। স্বার্থ চিন্তা, ব্যক্তি চিন্তা মানে স্বার্থ চিন্তাতে মানুষ, ব্যক্তি মানে নিজের ভালো, অপরের খারাপ। যদি দিতে হবে তখন একটু খারাপটা পোকা লাগা, ওটা দেব। মানুষ নিজের ভালোটা নিজের জন্য রাখে, এরা নৈব্যক্তিক মানুষ। তো এই সেবার যোগ্য আমরা দেখতে পাচ্ছি, মানুষটি সর্বভূতে ব্রহ্ম দর্শন করছে, সর্বভূতে। তাকে অপমান করেছে, তিনি উদ্বোধন তৈরি করেছেন, উদ্বোধন তিনি ওখানে আছেন, মা আছেন, তাকে দু একজনকে অনেকবার হয়েছে অপমান করে দিয়েছে। তবু তিনি মনে করছেন যে আমি এখানকার দ্বার রক্ষক, তিনি বিষয়টাকে গায়ে মারছেন না। তো
এই যে সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে চেয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ বলছেন তোর হবে হবে। তো শ্রীরামকৃষ্ণদেব দেখলেন ছেলেটি যীশু খ্রিস্টের দলে ছিল, তাই বাইবেলের প্রসঙ্গ আলোচনা হলো, বিয়ে করা যাবে না হলো। তো ছেলেটি বেশ ভালো রেজাল্ট, সবসময় ফার্স্ট অথবা সেকেন্ড, ছোটবেলার থেকেই। এখন একটু পাস টাস করবার পরে বাবার ইচ্ছে হচ্ছে, তার বাবার ইচ্ছে হচ্ছে ছেলেকে ডাক্তারি পড়াবে। ছেলে ডাক্তারি পড়বে না, কেন পড়বে না? না, শ্রীরামকৃষ্ণদেব ডাক্তার আর উকিলে একটু অন্য খেতে একটু ইতস্তত করতেন। কেন না, উকিল শুধু মিথ্যে কেসগুলো লড়ে, মিথ্যে কথা বলে, আর ডাক্তার শুধু শুধু ওষুধপত্রগুলো দেয়। সাধারণ অপারেশন না করে এটা ওটা অপারেশন করবো, এই টেস্ট করবো। তো ফলে ওইসব কারণে রামকৃষ্ণদেব একটু এড়িয়ে চলতেন, ওই জন্য ডাক্তারি পড়বে না। তো ততদিনে তো বন্ধুত্ব হয়েছে নরেন। নরেন আবার হচ্ছে আধুনিক সভ্যতায় শিক্ষিত হওয়া দরকার আছে, ডাক্তার হওয়া দরকার আছে। তো ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে তাকে তখন ও ডাক্তারি পড়ছে। এবারে এই ডাক্তারি পড়ছে, সে রামকৃষ্ণের সাথে চলছে। তো ফলে তার চিন্তাটা শুরু হয়ে গেছে কার? বাবা, শরতের বাবার চিন্তা এসে গেছে। তাদের বড় ওষুধের দোকান ছিল, বড় ওষুধের দোকান আছে। তো ছেলে ডাক্তারি পড়ছে, কিন্তু যায় তো শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণের তো ততদিনে নামটা প্রচার হচ্ছে। কি প্রচার হচ্ছে? যুবক যুবক ছেলেগুলো ধরে মাথা খায়, মানে বিয়ে করে না, করবে না, সংসার ত্যাগ করবে, বাবা মার চিন্তা। 300 ছেলে ধরা আছে, 300 ছেলে ধরা আছে। বিজ্ঞানানন্দজি দিদি বলছে, হরিপ্রসন্ন দিদি বলছে, ওই লোকটার কাছে গেছিলি, ও 300 যুবক ছেলেকে ধরে রেখেছে ওখানে, মাথা খায় সব, মানে। তো সেই প্রচার হয়ে গেছে। তো বাবা চিন্তিত কি হবে। তখন বলছে একটা বড় পণ্ডিত নিয়ে এসেছে, বড় পণ্ডিত, তর্কালঙ্কার, কিছু একটা তর্কালঙ্কার, সে তান্ত্রিক সিদ্ধযোগী, তাকে নিয়ে এসছে। প্ল্যান করা হয়ে গেছে যে শ্রীরামকৃষ্ণ তো এই সাধারণ একটু সিদ্ধায় টিদ্ধায় আছে, তার বাবারও ধারণা এরকম ছিল। এই তর্কালঙ্কারকে যখন নিয়ে যাব, তখন ও শ্রীরামকৃষ্ণের সব ভালোবাসা শেষ হয়ে যাবে, এর পাণ্ডিত্যের কাছে ছোট হয়ে যাবে। তখন আমার ছেলের বুদ্ধিটা বলবে না, শ্রীরামকৃষ্ণের থেকেও বড় হচ্ছে এই তর্কালঙ্কার, জগন্মোহন তর্কালঙ্কার, খুব নাম করা পণ্ডিত তর্কালঙ্কার। তো এসেছেন তর্কালঙ্কার, এসেছেন, তিনিও অহংকারে, এমন শ্রীরামকৃষ্ণের অহংকার চূর্ণ করে। সে লোকটি এসে গেছে। আচ্ছা, ফিজ তো ভালো ফিজ পাওয়া গেছে। তো তার বাবাও ভাবছেন ছেলেকে ডাক্তারি পড়বে, বিয়ে শাদী করবে, অনেক রোজগার হবে, মেয়ের বিয়ে হবে, ছেলের সাথে একটা মেয়ের সাথে বিয়ে দেবো, টাকা পয়সা আসবে, যৌতুক আসবে, ঘর বাড়ি হবে, নাতি হবে, অনেক চিন্তা। তো তার জন্য একটা ভিজিট দেওয়া যেতেই পারে। দিয়েছে তর্কালঙ্কারকে। তর্কালঙ্কার পণ্ডিত, আবার একটা বড় ফিজ পাওয়ার পরে আরো বড় পণ্ডিত হয়ে গেছে, অহংকার হয়ে গেছে, এসে গেছে শ্রীরামকৃষ্ণের সাথে তর্ক করতে। এসে দেখছি লোকটি একেবারে স্বয়ং ভগবান, বুঝতে পেরে গেছে এই পড়াশোনা না, টাকা পয়সা নেই, কিছু না, কিন্তু এর শক্তির সামনে আধ্যাত্মিক শক্তি, তো সত্য জ্ঞান, সম্পূর্ণ ভালোবাসার প্রেমঘন রূপ, তার সামনে এই জগতের পাণ্ডিত্য, টাকা পয়সা, অহংকার সব একেবারে চূর্ণ হয়ে গেল। তো ফিরে গেছে, তর্ক সব কোথায় ঘুরে গেল। ফিরে গিয়ে বলছে, এই তোমার ছেলের ভাগ্য ভালো, এরকম একটা গুরু পেয়েছে। বলে তার বাবা বলছে, না ওই ভিজিট দিলাম, ভিজিট গেল, আর এসে বলছে কি না ভালো গুরু পেয়েছে। তো দেখলো না, কোনো তর্কালঙ্কার দিয়ে হবে না, তার চেয়ে শ্রীরামকৃষ্ণকেই ধরতে হবে থাকে। এটা হচ্ছে একটা পলিসি, ভালো পলিসি। সেটা হচ্ছে ওই ওর কথাতেই ওকে কাটতে হবে, তাহলে। শ্রীরামকৃষ্ণ সবসময় বলতেন এই যুবক ছেলেদের বাবা মাকে শ্রদ্ধা করবি, তাদের কথা শুনবি। শ্রীরামকৃষ্ণের এগুলো একটা বৈশিষ্ট্যের মধ্যেই ছিল, তাদের অমান্য করতে নাই। যখন ঈশ্বরের পথে বাধা হবে তখন অমান্য করবি, এমনি তাদের কথা শুনতে হয়। তো এইসব খবর টবর ছিল। তাই একদিন ছেলেকে নিয়ে এসেছে, চল আমি যাবো। বলছে যখন ছেলেটা পড়াশোনা করে, পড়াশোনার বুদ্ধিও আছে, এখন থেকে বলছে বিয়ে করবে না। আপনি একটু বলুন, আপনাকে তো গুরুর মতো মানে, আপনি শ্রীরামকৃষ্ণ মাঝখানে পড়েছে। এই যে এতদিন উপদেশ দেওয়া হয় বাবা মার কথা শুনবি, আবার নিজের ভাব হচ্ছে এরা বিয়ে না করুক, দুটো তো মাঝখানে ফেসে বলছে কি হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের একটা বড় সুবিধেও ছিল, বড় সুবিধে, চরম সুবিধে বলা যায়, যেগুলো আমাদের জীবনে নাই, প্রায় দেখা যায় না। এই সুবিধেটা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের, এই সুবিধেটা ছিল ঈশ্বরের কৃপা। কি ঈশ্বরের কৃপা? সুবিধাটা এমনি পাননি, তার জন্য তাকে অনেক স্যাক্রিফাইসও করতে হয়েছে। সেটা কি না, শ্রীরামকৃষ্ণ দেব সেই একমুখী মন, তার জগন্মাতার প্রতি ভালোবাসা
এমন হয়েছিল যে জগন্মাতা তার সব কিছু সমস্যা সমাধান জগন্মাতাই করে দিতেন। আমাদের পাঁচ দিকে মুখ মানে মন, সেই জন্য একটা ভাবি, একটা বলি, একটা করি। শ্রীরামকৃষ্ণ তেমন ছিল না, তিনি একমুখী ছিলেন, একটাই চিন্তা সারাক্ষণ ঈশ্বর, মা ছাড়া কোনো কথা নাই। তাই মা তার সব ব্যবস্থা করে দিতেন। তো এখন শ্রীরামকৃষ্ণদেব মাঝখানে পড়ে গেছেন, কী হবে? তো তিনি শিক্ষা দেন, বাবা মার কথা শুনবি, বাবা নিয়ে এসছে, ধরে নিয়ে এসছে সামনে। আবার তিনি চান এই যুবক ছেলেগুলো সংসারে ঢুকে আসে, যাতনা সহ্য করবে কেন, তার চেয়ে জগৎ কল্যাণে এদের প্রাণ, মানে শ্রীরামকৃষ্ণ বরং এদের বলি দিতে প্রস্তুত, মানে স্যাক্রিফাইস। এরা এদের, স্বামীজি বলছেন, আমি চাই তোরা কাজ করে করে মরে যাও, সেটা সহ্য হবে, কিন্তু কুঁড়ের মতো থাকবি, এটা সহ্য করতে পারছে না স্বামীজি। এটা শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, আমার কাছে এসেছি, যদি ঘুমোবি তাহলে বাড়িতেই ঘুমোতে পারিস, এখানে সারা রাত জব ধ্যান করতে হবে, মানে নিজেদের তৈরি করতে হবে। কার জন্য? জগতের কল্যাণের জন্য। তো শ্রীরামকৃষ্ণের এই চিন্তা। তো এখন মাঝখানে পড়ে ফেপে ফাপড়ে পড়েছে, তখন সমাধান কি বলতে পারছে না, উত্তর দিতে পারছে। সাথে সাথে ছেলেটা কি বলছে, বলছে উনি বললেই কি আমি শুনবো নাকি? আমি যে জিনিসটা সত্য মনে করবো, ঠিক মনে করবো, আমি সেইটা করবো। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই দেখ তোমার ছেলে কথা বলছে, আমি কি বলবো? যা বলবো। সমাধান, সাথে সাথে সমাধান। ফেসে গেছিলেন, বলছে ভাষা, খুব ভাষা ফেসেছি, বুঝতে পারছেন? তার ভেতরে দেখা যাবে সাধু বলে একটু মিষ্টি ফল নিয়ে এসেছিল, সেটা জমা পড়েছে, এখন তো বাপের বিরুদ্ধে যেতে পারছে না, তো ফেসে গেছে না সাধু, কোথায় যাবে? তো এখন ফাঁসে, এখন ছেলেই বলছে উনি বললে আমি গুরুর মতো শ্রদ্ধা করি, ঠিক আছে, কিন্তু উনি বললেই আমি মেনে নেবো, সেটা হবে না। আমি শ্রীরামকৃষ্ণ খুশি হয়েছিল এই কথায়। শ্রীরামকৃষ্ণ এই যুক্তিবোধ, স্বাধীন চিন্তা, বা যদি ভুলও করে, ভুল করতে করতে ঠিক শিখবে, এটা শ্রীরামকৃষ্ণ দেবী চাইতেন। খুশি হয়েছে, ওই তোমার ছেলে বলছে বিয়ে করবে না, তুমি আমার উপরে দায়িত্ব দাও, তুমি সামলাও, তোমার ছেলে তুমি সামলাও। শ্রীরামকৃষ্ণ নিশ্চিত। তো ছেলেটি ব্যাস আউট। এখন ভাব দেখছি কী হবে। তারপরে শ্রীরামকৃষ্ণদেবের শরীর খারাপ, সেবা চলছে, ভালো সেবা চলছে, আর শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে গেল। শরীর চলে গেছে, ভাব খুশি হয়েছে, ছেলে ধরাটা গেছে। এখন কয়েকদিন পরে বাড়ি ফিরে গেছে, 2-3 জন বাড়ি ফিরে, লাটু, বুড়ো গোপালদা, তারক শিবানন্দজি, এনারা রয়ে গেছে। বাকি সকলে যে যার বাড়ি ফিরে গেল। তো শারদানন্দ মানে শরদ বাড়ি ফিরলো, বাবা মা হলো বাড়ি ফিরেছিস তো বাবু, পড়াশোনা কর, ডাক্তারি পড়ছিলেন, ডাক্তারি পড়া শুরু হলো। হলে কি হবে, ততদিনে নরেন, শ্রীরামকৃষ্ণের ইচ্ছা এখানে বরানগর মঠ, তখন ভাড়া টাড়া নেওয়া হয়েছে সবে মাত্র। নরেন মাঝে মাঝে যাচ্ছে, বাপ দেখছে আবার ছেলেটি সে অসৎসঙ্গে পড়েছে, এটা তো বদমাস, সবচেয়ে বদমাস 1 নম্বরে। তো করে সে তালা চাবি দিয়ে দিচ্ছে ঘরে, দিয়ে তালা চাবি দিয়ে চলে গেছে। এবারে বেশ কয়েকদিন তালা চাবি, ঘরে খাবার দেয়, জানালা দিয়ে খাবার দেয়, অ্যাটাচ বাথরুমে থাকে, আর ছেলে পড়াশোনা করছে, কিন্তু মন তো আর ওখানে বাধা নাই। একদিন বাপ মায়ের দোকানে গেছে, ছোটো ভাই ছিল একটা, খুলে দিয়েছে, ব্যাস ছেলে আউট। আউট মানে একদমই আউট, পুরো হেঁটে হেঁটে চলেছে এদিকে। বাবা মা দেখলো আর হবে না, ছেলেকে ছেড়ে দিলেই ভালো। তো বাবা মা যেহেতু এরাও ধর্মভীরু ছিলেন, দেখছেন এই ছেলেদের, এটা সকলের ক্ষেত্রেই দেখছি, প্রত্যেকে 2-3 জনের নামটা আমরা বাদ দেবো। এই অদ্বৈতানন্দজি, লাটু মহারাজ, অদ্বৈতানন্দজি, বুড়োগোপাল মহারাজ, এই 2 জন। বাকি সকলের ক্ষেত্রে, প্রায় সকলের ক্ষেত্রে এই ঘটনা ঘটল। তাদের বাবা মা চাননি ছেলেরা সন্ন্যাসী হোক, শ্রীরামকৃষ্ণের কাছে আসুন। বাবুরাম মহারাজের ক্ষেত্রে বাবুরাম মহারাজের মা দিয়ে গেছিলেন, বাকি আর কারোর ক্ষেত্রেই নয়। এনারা প্রথমে চেয়েছিলেন না, এমনকি শিবানন্দজি মহারাজের বাবাও চেয়েছিলেন না। পরে যখন দেখছেন এই ছেলেগুলোর মন শ্রীরামকৃষ্ণগত প্রাণ এবং সংসার ত্যাগ এই দিকেই আছে, তখন এনারা সকলে কিন্তু শেষে আশীর্বাদ করেছেন, তোর এখানেই ভালো, তুই থাক। এবং শুধু তাই নয়, আমরা বরং এটাতে আশীর্বাদ করছি যে তোর জীবনে যে লক্ষ্য নিয়ে বেরিয়েছিস সেটা যেন পূর্ণ হয়। তো সেই হিসেবে দেখা গেছে তার বাবা মা আশীর্বাদ করে গেছেন, এসে সন্ন্যাস জীবন ঈশ্বর লাভের পথে আমরা বাধা না, আমার আশীর্বাদ রইল। তো সন্ন্যাস হয়ে গেল শারদানন্দ। এখন শারদানন্দ, এই শারদা স্বামীজি ভাবের ঘরে সব নাম দিয়েছে। এই লোকটাকে নাম দেওয়া হয়েছে শারদানন্দ। শ্রীরামকৃষ্ণের শিষ্য, শ্রীরামকৃষ্ণকে কম পেয়েছে, অল্প, এটা প্রায় সকলেই কম পেয়েছে, কিন্তু বেশি পেয়েছিলেন শারদা দেবীর সঙ্গ, তার সন্তান হিসেবে। বলতেন উল্টো, মানে মা
এদের সকলের ক্ষেত্রে মাথায় ঘুমটা দিতেন। সারদানন্দজি প্রণাম করতেছিলেন প্রতিদিন, নেমে এসে প্রতিদিন একটাই কথা, মা যেন আমার, না আমি যেন মার শ্বশুর, হ্যাঁ মা আমাকেও ঘুমটা দেয়। মায়ের একটা স্বভাব বৈশিষ্ট্যের মধ্যেই ছিল, মা ঘুমটা দিয়ে বসতেন, শুধু পা একটু খোলা থাকে। তো বলছেন মা যেন আমার বৌমা, আমি যেন তার শ্বশুর, মুখটা আমাকে দেখানো চলবে না, এটা। তো সারদানন্দজি মায়ের সেবা, সেই শারদাতেই আনন্দ, তার শারদা আনন্দ নাম হয়ে গেছে। শারদানন্দ এখন সন্ন্যাস জীবনে প্রবেশ করলেন আর কঠিন তপস্যা শুরু করে দিয়েছে। সে কঠিন তপস্যা কেমন, একবার তার বন্ধু তুরিয়ানন্দজিরা একসাথে পড়তেন হরিনাথ, হরিনাথের সাথে একসাথে পড়তেন। একবার দুজনে বেরিয়ে পড়েছেন তপস্যা তীর্থ দর্শনে, আর দুজনে রাস্তা হারিয়ে গেছে। তখন বলছেন দুজনে একসাথে মরে যাওয়ার চেয়ে, মানে মৃত্যু হয়, তখন বাঘটা আরও ছিল তো পাহাড়ে, কোথায় খালি পড়ে পড়ে মারা যাবে, বলছে তার চেয়ে দুজনে আলাদা আলাদা যাবে, অন্তত যদি একজন বাঁচে, একজন তো বাঁচবে। তো সেই হিসেবে চলে গেছে। রাত্রিবেলা কোথাও কেউ কোথাও আছে, তুরিয়ানন্দজি একটা গাছ উঠে কাটিয়ে দিয়েছেন। ভোরবেলা নেমে প্রথম কাজ, বন্ধু কই গেল, শরৎ কোথায় গেল, শরৎকে খুঁজে খুঁজে এসে দেখছেন ভোরবেলা সময়মাত্র অন্ধকারটা কেটেছে, দেখছি একটা পাহাড়ে গভীর খাদ, তার সামনে একটা শিলাখণ্ড, শিলাখণ্ডতে ধ্যানে মগ্ন, একেবারে এ হয়ে আছে। বলছে রে তুই গেল, তখন বলছে কি, বলছে না যখন দেখলাম যে রাত্রিবেলা হাঁটাচলা করলে মৃত্যু অবধারিত হয়, খাদে গিয়ে পড়ে মরবো কি বাঘ এসে খাবে, মৃত্যু যখন আর এখানে দ্বিতীয় রাস্তা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে, তার চেয়ে বরং ঈশ্বরের নাম করেই বাঘ খায় খাবে, পড়ে যাবে যা থাকবে। তো ওই খুঁজে বেড়ানো হচ্ছে, তার চেয়ে ভাবে এইভাবে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করি, তুমি আমাদের এইটা ঠিক সাফল্য। তো তারপরে শ্রীরামকৃষ্ণের শরীর চলে গেছে, এনারা সকলে প্রায় শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করবার চেষ্টা করেছেন, পরীক্ষা করার চেষ্টা করে প্রত্যেকেই একটু ফেসে গেছে। তো শারদানন্দজিও একবার শ্রীরামকৃষ্ণদেরকে পরীক্ষা করবার চেষ্টা করেছিলেন, চেষ্টা করে ফেসে গেছেন কি, একবার তীর্থযাত্রায় আছেন, তুরিয়ানন্দজি আছেন, আরেকজন সান্যাল বাবু বলে ঠাকুরের ভক্ত ছিলেন, তিনজন বেরিয়ে পড়েছেন। বেরিয়ে পড়ে ভিক্ষে আর পাওয়া যায়নি, 2-3 দিন, ওইটা মানে থার্ড ডে হবে এরকম একটা ঘটনা। তো শারদানন্দজি হাতে একটা, সব পাহাড়ি পথ তো, লাঠি নিয়ে যাতায়াত করছিলেন, করতে করতে দেখা গেল একজন বুড়ি ঠাকুমা, তার হাতে লাঠি না, তার খুব কষ্ট হচ্ছে, সে এমনি ওখানকার লোকাল লোক, পাহাড়ে উঠতে কষ্ট হচ্ছে। তো শারদানন্দজি যে বললাম সকালের ব্রহ্মদর্শন শুরু হয়ে গেছে, নিজের লাঠিটা দিয়ে দিয়েছেন। তারপরে নিজে অভ্যস্ত নয় তো, কলকাতার ছেলে, পাহাড়ে চড়া অভ্যস্ত লোক, বুড়ি তো টট্টর করে বেরিয়ে চলে গেল। আর ফেসে গেল যুবক ছেলে, সে এখন পা ব্যথা হয়ে গেল, উঠতে পারছে না, হাঁটু ব্যথা, আর এই করে করে পিছিয়ে গেল। তুরিয়ানন্দজি আর স্যান্ডালবাবু লাঠি ছিল, তারা এগিয়ে গেল, এই করে দিন 2 কেটে গেছে। এবারে হঠাৎ করে শ্রীরামকৃষ্ণের প্রতি এদের অভিমান, যা কিছু অভিমান সব শ্রীরামকৃষ্ণের অভিমান হয়েছে যে 2 দিন খাইনি, খেতে পাচ্ছি, এখন যদি গরম গরম হালুয়া লুচি পেয়ার পাই তাহলে বিশ্বাস করবো তুমি আছো। এখন যেই বলা উপায় দিয়েছে তো একটা লোক হাজির, গরম হালুয়া লুচি, সাথে আবার জল ফ্রি, ঠান্ডা জল, মানে পাহাড়ে ঠান্ডা জায়গায় তো হাঁটলে খুব কষ্ট হয়, গরম লাগে, তখন ঠান্ডা জল ফেলে ভালো লাগে। এই সুন্দর জল নিয়ে এসেছি, জলটা মানে ঠান্ডা জল আনতো, ওখানকার জল এমনি ঠান্ডা জল, সেই জল নিয়ে হাজির। এখনই ফেসে গেছি, কি ফেসে গেছি, যদি এখন খেতে পাই তবে বিশ্বাস করবো শ্রীরামকৃষ্ণ, খেতে পাই, এটা হচ্ছিল শর্ত ছিল, মানে সংকল্প। এখন খাবার এসে গেছে, খেতে হবে, শ্রীরামকৃষ্ণ আছেন, খেতেই হবে, উপায় নেই। কিন্তু সমস্যা হচ্ছে দুটো এগিয়ে গেছে, সামনের বন্ধু এগিয়ে গেছে, বলছেন এই এখন যাতনা পাচ্ছেন, কষ্ট, বলছেন এইটা তো অনেক দূর চলে গেছে, ওদের না দিয়ে খাই কি করে। আবার সংকল্প করেছি যে শ্রীরামকৃষ্ণ যদি সত্য হন তাহলে এগুলো এসে গেছে, এখন শ্রীরামকৃষ্ণ সত্য খেতে হবে, তো খেতে বাধ্য, খাচ্ছেন কিন্তু কষ্ট পাচ্ছে। এই শ্রীরামকৃষ্ণের সাথে পরীক্ষা করতে গিয়ে আর দ্বিতীয়বার চেষ্টা করেন। নরেন কিন্তু একেবারে শ্রীরামকৃষ্ণের, মানে সে তার নিজের শেষ দিন পর্যন্ত বলা যায় তিনি শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করে গেছে বারবার। সেটা হয়তো মানে অন্য কারণ থাকতে পারে, যাই হোক। তো শরৎ মারা গিয়ে শ্রীরামকৃষ্ণের দেখা পেয়ে এই বলে এসেছে সব, তো সর্বভূত ব্রহ্মদর্শন।
তারপরে তিনি যখন একবার আমেরিকা যাচ্ছেন, ইংল্যান্ডে, মানে ইউরোপে, এটা ওই যে শ্রীরামকৃষ্ণ আগেই বলছেন যে এই দুটোকে দেখেছিলাম যীশু খ্রিস্টের দলে। তো সেই সেন্ট পিটার্স চার্চ, বড় চার্চ, খুব সুন্দর, সেখানে সারদানন্দজি দেখতে গেছে। দেখতে গিয়ে যিশুর সেই ক্রুশবিদ্ধ শরীর, মানে ছবি দেখে, মূর্তি দেখে তিনি সম্পূর্ণ সমাধি বাংলাদেশে গেছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করছে সমাধি, বলছি সর্বভূতে ব্রহ্মদর্শন, সেই দুঃখ দেখে সমাধি এসে গেছে। এই যে মানুষজনের শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছে, সমাধি এসে গেছে, এক হয়ে যাওয়া, ব্রহ্মতে লীন হয়ে যাওয়া লেখা। কিন্তু যেহেতু শ্রীরামকৃষ্ণের লীলা পার্শ্বদ, এনারা সব শ্রীরামকৃষ্ণের ইচ্ছাতেই এদের এই জগতে আগমন। তো শ্রীরামকৃষ্ণদের শরীর ফিরি সাধারণ মানুষ ফিরতে পারবে না, ওই সমাধি থেকে সাধারণ মানুষ ফিরতে পারবে না, তাই সমাধি থেকে ফিরে এলেন অনেকবার সমাধি। তো এইসব চলছে, তার মধ্যে এখন মাথায় ঢুকেছি যে এই যে শ্রীরামকৃষ্ণদেব ওজনটা নিয়েছিলেন, ভারটা সইতে পারবে কিনা। সেই ভার স্বামীজি রামকৃষ্ণ মিশন তাকে প্রথমে ইংল্যান্ড পাঠানো হলো প্রচার কার্যে। ওখানে ইংল্যান্ডে একেবারে সাকসেসফুল, যা লেকচার দিচ্ছে একেবারে অস্থির, এত ভালো। তো কিন্তু ততদিনে তিনি ইউরোপ আমেরিকার কালচার অ্যাকচুয়ালি এগুলো সব দৈব বিধান। তখনকার দিনে আমেরিকা ইংল্যান্ডে যেতে প্রচুর খরচ হতো, সারদানন্দজিকে পাঠানো হয়েছে অনেক টাকা খরচ করে, তিনি ওখানে সাকসেসফুল। কিন্তু হঠাৎ করে স্বামীজির মাথায় এলো একে ডেকে আনতে হবে। সারদানন্দজি জো হুকুম হাজির। দেখা যাচ্ছে এই সারদানন্দজি মহারাজ সম্ভবত সবচেয়ে ফিটেস্ট ক্যান্ডিডেট ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি হওয়ার জন্য। স্বামীজি তাকে জেনারেল সেক্রেটারি করেছিলেন, 30 বছর সবচেয়ে রেকর্ড করেছেন তিনি। তার চেয়ে বেশি ব্রহ্মানন্দজি রেকর্ড করেছেন প্রেসিডেন্ট, আর সারদানন্দজি রেকর্ড করেছেন জেনারেল সেক্রেটারি। তো মঠ মিশনের এই যে এখন রামকৃষ্ণ মঠ মিশন এখন আমরা যে রূপে দেখছি, তার 99% জেনারেল সেক্রেটারি এই সারদানন্দজির তত্ত্বাবধানেই রামকৃষ্ণ মঠ মিশন তৈরি হয়েছে। তো স্বামীজি এত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, দৈব পুরুষের এরকম চিন্তা ভাবনা প্ল্যান করেছেন পাঠাতে, কিন্তু হঠাৎ করে ডেকে আনলেন। তো তিনি সেই রামকৃষ্ণ মঠ মিশনের ভার সহ্য করলেন। প্রথমে শ্রীরামকৃষ্ণের ওজন কত সেটা হয়ে গেল, তিনিও বুঝতে পারেননি। 18 বছরের ছেলে 48 বছরের যুবক লোক, সে কোলে এসে বসে যাবে, ওটা কি হয়ে গেল। তো তখন এই রামকৃষ্ণ শুধু বসেছিলেন, এখন রামকৃষ্ণ মিশন সামলাচ্ছে, তার ওজন নিতে হচ্ছে। এত বাধা, একেবারে শান্ত লোকটা, এত শান্ত। তারপরে মার ভার হচ্ছে, মা বলছেন ওই শরৎ একমাত্র আমার যোগিন ছিল আগে যোগে, তারপরে এই সারদা মানে সারদা প্রসন্ন ত্রিগুণাতীতানন্দজি, তিনি কিছুদিন মার সেবা করেছেন, তারপরে দীর্ঘকাল সেবা করেছেন শরৎ মহারাজ। এই শরৎ একমাত্র আমার ভার বহন করতে পারে, মানে ঝামেলা হাবি যাবে, মার প্রচুর ঝামেলা, এক গাদা মহিলা, বাচ্চা কাচ্চা, তাদের কে পাগল কে ছাগল, তাদের কত, কার ওষুধ কার খাওয়ার, সব ভিন্ন ভিন্ন কাপড় জামা, রাতটা দূর তো শেষ নাই আবদারে। শরৎ মহারাজ শান্তভাবে সব মিটিয়ে দিচ্ছে। তারপরে লোকটি করেছে কি, যে বলেছে এমন করেছে, টাকা ধার করে বসে আছে, 2বার টাকা ধার করেছে, একবার ইন্টারেস্ট ছাড়া, একবার ইন্টারেস্ট। রাজস্থানে দুর্ভিক্ষ দেখে এত এই যে সর্বভূতে ব্রহ্মদর্শন, প্রাণ এমন কেঁদেছে, টাকা ধার করে বসে আছে, দিয়ে সেবা কার্য করে ফেলেছে। সেই টাকা কতদিন পরে শোধ। তারপরে মা কলকাতায় এসে ভাড়া বাড়ি দিয়ে বাড়ি সে বাড়ি লোককে নিয়ে কষ্ট হয়, সেখানে আরো অনেক ঝামেলা, শুধু মানে এগুলো দৈব বিধানে ভাবেই হয়। উদ্বোধন লোকের বাড়িতে ভাড়া ছিল, সে বললো বছর খানিক আগে এসেছে, বলছে ছাড়ো আমার অন্য কাজ আছে। উদ্বোধন কোথায় যাবে? সেই সময় একজন একটু যেমন জমি দানে দিয়েছিল, তো জমি পাওয়া গেছে, উদ্বোধন বাড়ি মানে উদ্বোধন পত্রিকার কাজকর্ম হবে। মা কলকাতায় এসে এখানে 2 দিন ওখানে 2 দিন থাকে। মা শরৎ মহারাজ প্রাণে খুব কষ্ট, মার একটা থাকার জায়গা নেই। তো কী হবে না, ইন্টারেস্টে টাকা ধার করে ব্যাস ঘর উদ্বোধন বাড়ি তৈরি হয়ে গেল। তলায় উদ্বোধন অফিস, ম্যাগাজিন বেরোবে, আর উপরে মা থাকবে, সবই তো হয়ে গেল, কিন্তু টাকা দিতে পারে না। আর ওই যে মহাজন ধমক দেয়, এবারে পুলিশ কেস হয়, টাকা দাও। তো তিনি শ্রীরামকৃষ্ণদেবের জীবনী লিখলেন, আর স্বামীজি বইগুলো ট্রান্সলেট হচ্ছে, উদ্বোধন থেকে বেরোচ্ছে।
এই শুদ্ধানন্দজি স্বামীজির শিষ্য, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, তখন ইংরেজি লেকচারগুলোকে ট্রান্সলেশন হচ্ছে, সেই বই বিক্রি হচ্ছে, তার টাকার থেকে ইন্টারেস্ট আসল সব শোধগুলো দিয়ে দিয়ে এইভাবে শ্রীরামকৃষ্ণদেবের জীবনী আমরা পেয়েছি। তো আর ততদিন আর কি না, কিছু বই শ্রীরামকৃষ্ণদেবের জীবনী সব হাবি জাবি ফালতু ঘটনার বই এসে যাচ্ছে। শরৎ মহারাজ বলছেন আমরা জীবন দেখেছি, ঘটনা সব জানি, আর এগুলো সে উল্টোপাল্টা বই, তো মানুষ ওইগুলো বিশ্বাস করবে? তো ওইগুলো সবগুলোর ভেতরে ওই মূলত সিদ্ধাই ছিল আসল সাবজেক্ট। শ্রীরামকৃষ্ণের এইগুলো পাওয়া বলছে না, তার আসল পাওয়ার আধ্যাত্মিকতা, মানে এই সম্পূর্ণ চেতন পুরুষ ব্রহ্ম বিদ্যা, তার প্রধান বিদ্যা, তার এই সিদ্ধাই বিদ্যা তিনি ঘৃণা করেছেন বল, আমরা দেখেছি চোখের সামনে, আর বইগুলো উল্টো পাল্টা সব নিচ্ছে। তখন তিনি বাধ্য হয়েছেন শ্রীরামকৃষ্ণদেবের জীবনী লিখতে। আর ততক্ষণে টাকা তো, নাহলে মহাজন পুলিশ কেস করবে, ধরে নিয়ে যাবে, তারা মহারাজকে ধরে নিয়ে গেছিল, একেও ধরে নিয়ে যাবে। তো এই করে বই লিখতে বাধ্য। তো তার এই কন্ট্রিবিউশন একটা মা ভার বহন করেছে ওখানে উদ্বোধনে। আর এইভাবে তার এই সন্ন্যাস জীবনে এগিয়ে চলেছে। তারপরে তো স্বামীজি শরীর চলে গেল 1902। তিনি তার কাজ করবার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু স্বামীজি তাকে করে গেছেন জেনারেল সেক্রেটারি। এই কেমন মন ছিল, এমন গুরু ভাইয়ের প্রতি প্রেম ভালোবাসা, কাজ করবার ইচ্ছে নেই। আবার স্বামীজি দায়িত্ব দিয়ে গেছেন তুমি মঠ মিশনের জেনারেল সেক্রেটারি, ব্যাস ফেসে গেছে। ফেসে গিয়ে কাজ করেই যাচ্ছে। যখনই স্বামীজির চিন্তা ভাবনা আসছে তখন মন বিষাদ, কাজ করবার ইচ্ছে। আবার মার দুঃখ কষ্ট দেখে তাঁর জীবনে কত কাজ, মানে মায়ের এই অংশটা, জয়রামবাটি অংশটা, কামারপুকুরের কিছু, কামারপুকুরের সম্পূর্ণ কাজ সারদানন্দজি করতে পারেননি, কিন্তু জয়রামবাটির প্রায় সম্পূর্ণ কাজ করেছেন। মায়ের নতুন বাড়ি তৈরি করেছেন, মায়ের মন্দির তৈরি করেছেন, যেটা এখন মন্দিরের এক্সটেনশন বড় করা হচ্ছে, কিন্তু মা যেখানে বসে আছেন সেই অংশটি ছোট, আর সামনে একটু অল্প করে ছোট, সেটা সারদানন্দজিরই তৈরি। তারপরে নতুন বাড়ি তৈরি, এটা মার নতুন বাড়ি আছে। পুরনো বাড়িটা মা নিজে তৈরি করেছে। আর এখানে মার শরীর যাবার পরে বেলুর মঠে যে মায়ের মন্দির, সেটাও সারদানন্দজির হাতে তৈরি। আবার উদ্বোধন তৈরি। একটা মানুষ কতগুলো মানে এই মন্দির কাজ করেছেন, এটা ভাবা যায় না জীবনে। দুই হলো মায়ের পুরো ভাইয়ের কুল পুরো, তাদের ছেলে মেয়ে, আত্মীয়, শ্বশুর বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি, তাদের বাচ্চা কাচ্চা, এসব অপমানিত। সে কার বইতে হচ্ছে, বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সারদানন্দজি সব পাঠাচ্ছেন সাধু ব্রহ্মচারীকে, না বেঁধে যা, এরা খেপে লাল সব। তখন নতুন এসছে তো ইউনিভার্সিটির ছাত্র সব বলছে, ওদের ওই 14 পুরুষের সেবা করতে যাবো না। বলছে চুপ, এরা অবতার পুরুষের বংশধর, এগুলো কোনো গুরুর ফ্যামিলি, সকলে গুরুর সমান, এদের সকলের ভেতরে এগিয়ে ছিল, সকলের মধ্যেই ছিল গুরু বংশে, সকলেই গুরু সমান সম্মানীয়, তাই এদের সব সেবা করতে হবে। ওই যুবকদের সাথে অনেক ঝগড়া হয়েছে, ঠিক কামারপুকুরেও একই ঘটনা। এটা মঠ মিশনের একটা বড় বৈশিষ্ট্য, বিশেষ করে বেঙ্গলে এই বৈশিষ্ট্যটা। আশ্রমের পাশে যারা থাকে তারা সব শত্রু, আশ্রমের পাশে যারা থাকে তারা সব শত্রু, মিত্র খুব কম পাওয়া যায়। কারণ আমি মাদ্রাজে ছিলাম তো দেখেছি, আশ্রমের পাশের জায়গার দাম প্রচুর, লোকে এসে থাকতে চায় ওখানে, যেহেতু পাশে আশ্রম আছে বলে ডবল দামে জায়গা কিনে আশ্রমে যেতে পারবো বলে। বেঙ্গলে আশ্রমের পাশে যারা থাকে তারা আসে না, তাদের একটা হচ্ছে সব আশ্রম নিয়ে নিল। কামারপুকুরের জয়রামবাটিতে এখনো মায়ের বংশধর, ঠাকুরের বংশধররা বলে সব নিয়ে নিয়েছি, কিছু দেয়, কিন্তু বিপরীত কথা, বাজার দরের চেয়ে 20 গুণ দাম বেশি দিয়েছে, 20 গুণ শরৎ মহারাজ। এই নিয়ে ঝগড়া হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনে। নতুন সাধু ব্রহ্মচারী যারা জয়েন করেছে তারা এদের সাথে ঝগড়া করেছে, শরৎ মহারাজদের সাথে, এই বড় বড়দের সাথে। এনাদের একটাই কথা, রামকৃষ্ণদেব মা আমাদের গুরু, এদের বিষয়ে কোনো কম্প্রোমাইজ, কোনো কথা হবে না, আমরা যেটা বলবো ওটাই, বাকি তোমরা নতুন যা বলবে সেগুলো মানবো, ওই বিষয়ে কোনো কথা হবে না। এদের সব 14 পুরুষের বলছি, কোথায় শ্রাদ্ধ হচ্ছে, বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব ব্যাগ, কে পড়ছে, কার বিয়ে হবে, সব শরৎ মহারাজ করেছে। তার সীমা নাই, সীমা শেষ নাই। এখনো স্টিল এখনো জয়রামবাটিতে
এই মায়ের যত বংশধর আছে বছরে একদিন খেতে আসে মানুষ, ভাত কাপড় এখনো চলে আসছে। তো মা জীবিত অবস্থাতে ক্ষতিপূরণ দিয়েছেন। কি হয়েছিল না, কিছু একটা উৎসব ছিল, জগদ্ধাত্রী পুজো ছিল। তো সেখানে দুটি ব্রহ্মচারী, বেলুড় মঠের ব্রহ্মচারী সার্ভিং করে দিয়েছিল, খেতে দিয়ে দিয়েছিল। তো তখন এই যারা ওখানে নিজেরই জ্ঞাতি ব্রাহ্মণরা, নিজের মানে মায়ের বাবার ফ্যামিলি যত ব্রাহ্মণ ওখানে ওই গ্রামে, তারা খাওয়া বন্ধ, মানে ওই মন্ত্র বলতে যাবে, মন্ত্র বলা বারণ হয়ে গেল, না মন্ত্র হবে না, আমরা খাবো না, সব উঠে পড়লো। উঠে পড়লো মানে মা তখন ত্রাই ব্রাহ্মণকে খেতে বসিয়ে ব্রাহ্মণ যদি উঠে যায়, একটা সামাজিক প্রথা, এটা মঙ্গল নয়। মা হাত দুটো করে ক্ষমা চাইছে, শুনলো না। মিটিং বসলো, খাওয়া এখানে ঢাকা দেওয়া রইলো, খাওয়া মিটিং বসে গেল। মিটিংয়ে মাকে ক্ষতিপূরণ দিত, ক্ষমা চাইতে হলো সকলের সামনে যে এই যে দুটো ব্রহ্মচারী, এদের জাত কি? মা বলছেন জাত তো বিচার করিনি, ওরা শুদ্ধ সত্য ব্রহ্মচারী, তাই খেতে দিয়েছে। তাও মা বলেননি খেতে দিতে, বাচ্চা বাচ্চা ছেলে এসে গেছে, মার কষ্ট হবে তাই নিজেরা খেতে দিতে শুরু করেছে। মাকে ক্ষতিপূরণ, ক্ষমা চাইতে হয়েছে, ক্ষতিপূরণ দিতে হয়েছে মিটিং করে। তো সেই বড় বড় সব বসে গেল মিটিংয়ে। যাই হোক, তো এত জানিয়েছে শারদানন্দজি মহারাজ, কামারপুকুর, জয়রামবাটি দুটো জায়গা, এটা বেঙ্গলের বৈশিষ্ট্য যে এই যেমন স্বামীজিকে ধরে আনলো, বড় উৎসব হয়ে গেল, বিশাল উৎসব। স্বামীজি বিদেশ থেকে ফিরেছেন, বড় বড় লোক সব। তারপরে বেলুড় মঠে বিল এসে গেল 1,000 টাকা বিল। বলি তোমাদের উৎসব করতে কে বলেছিল? কেউ বলেনি ওদের উৎসব করতে। সব ওই গেট হয়েছে, ফুলমালা হয়েছে, টিফিন খাওয়া হয়েছে, বিল ধরিয়ে দিল। বেলুড় মঠকে টাকা ধার করে শোধ করতে হচ্ছে মাথায় গেল। এটা হচ্ছে বেঙ্গলের কালচার। তো আমি মাদ্রাজে দেখেছি, ওখানে কামারপুকুর গ্রাম হয়েছে, জয়রামবাটি গ্রাম হয়েছে, ওইরকম মন্দির তৈরি হয়েছে, ওইটা ফাঁকা মাঠে তৈরি হয়েছিল, এখন শহর হয়ে গেছে, স্কুল হসপিটাল তৈরি হয়ে গেছে, শুধু এই মন্দিরে মানুষ আসবে বলে। তামিলনাড়ুতে মাদ্রাখানে, মাদ্রাস থেকে অনেকগুলো গ্রামের মধ্যে ফাঁকা মাঠে ভক্ত মানুষ শুধু জমি কিনেছিল, ফাঁকা মাঠ জমি কিনে তার উদ্দেশ্য ছিল বৃদ্ধাবাস হবে আর একটা মন্দির হবে। দুটো নাম দিয়েছিল কামারপুকুর, জয়রামবাটি, নাম আছে এখন। ওইটা জায়গাটার নামই কামারপুকুর, জয়রামবাটি, অ্যাড্রেসটা তামিলনাড়ু। সেইখানে ভক্তজন এমন এসেছে, সেটা শহর হয়ে গেছে, স্কুল কলেজ হসপিটাল তৈরি হয়ে, লোক রাস্তাঘাট সব তৈরি হয়ে গেছে, বুঝতে পারছি। আর এখানে বেঙ্গলে বড় উল্টো। তো এখন শারদানন্দজি এই দুটো ফ্যামিলিতে, গুরুর ফ্যামিলিতে সেবা, কি সেবা করেছেন তার কোনো শেষ না। তো উদ্বোধন, বেলুড় মঠে মায়ের মন্দির, জয়রামবাটিতে নতুন মন্দির, মায়ের নতুন বাড়ি, নতুন মন্দির, নতুন বাড়ি এবং মায়ের মন্দির, এগুলো শারদানন্দজি কন্ট্রিবিউশন। তারপরে শারদানন্দজি এখন আমরা স্বামীজি শরীর যাওয়ার পরে, মা শরীর যাওয়ার পরে ব্রহ্মানন্দজি মহারাজ শরীর চলে গেল। মায়ের শরীর গেছে 1920, ব্রহ্মানন্দজি মহারাজের শরীর গেছে 1926-26 হবে বা 24 হবে মনে হচ্ছে, বছর 4 পরে বা 23, 3 বছর পরে, 3 বছর পরে 1923 গেছেন। তো শারদানন্দজি মহারাজের আর তখন এই সংসার জগতের প্রতি ধীরে ধীরে মায়া মুক্ত পুরুষ, আরও অনেক ঘটনা ঘটনার জীবনে তার শেষ নেই। কিন্তু এখন নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছেন। আর রামকৃষ্ণ মঠ মিশনের একটা চ্যাপ্টার তিনি চালু করে গেছেন, সেটা হলো আগে শুধু জেনারেল সেক্রেটারি বা 2-3 জন মিলে মঠ মিশন পরিচালনা হতো। তো তিনি প্রথম মঠ মিশনে যে সন্ন্যাসীদের একটা মহাসভা তৈরি করেছে, দেখেছেন, মিটিং হচ্ছে। 1927 ওনার শরীর গেছে, 1926 1 বছর আগে তিনি 1926 সব সেন্টারের সাধুদের নিয়ে একটা ধর্ম মহাসভা করলেন। সেখানে পরিচালন বোর্ড তৈরি করলেন, যাতে কিছু গৃহী মানুষ থাকবে, সন্ন্যাসী মানুষেরা থাকবে, ট্রাস্টি বডি থাকবে, এইসব করে ম্যানেজিং কমিটি, স্টিয়ারিং কমিটি, এগুলো ভাগ আছে, মঠ মিশন আছে, যাই হোক মোটামুটি একটা পরিচালন কমিটি সেটা তৈরি করলেন। এসব করে ওখানে এটা এখন এটা চলে আসছে, প্রতি 3 বছর অন্তর হয়। তো তাঁর এটা কন্ট্রিবিউশন। এবং বেলুড় মঠকে ধরে রাখা, উদ্বোধন, কত সমস্যা, সরকার পক্ষ, তখন ব্রিটিশ সরকার এই রামকৃষ্ণ মঠ মিশনের এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছিল
তো সেটা তিনি চিঠিপত্র লিখে সব প্রমাণ করলেন যে না, আমরা সরকারের সাথে একসাথে। আমাদের দুটি কাজ প্রধানত হচ্ছে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, চেতনা জাগরণ নিজেদের, আর সামাজিক কল্যাণ, জীবের প্রেম। এটি আমাদের সরকার মেনে নিয়ে ক্ষমা চেয়েছিলেন, ব্রিটিশ সরকার ক্ষমা চেয়েছিলেন চিঠি লিখে, বলে না আমরা ভুল করেছি। রামকৃষ্ণ মঠ আর একটা এমন নিরভিমান মানুষ ছিলেন তখনকার বেঙ্গলের গভর্নর, কিছু ল্যান্ডসেটের নাম ছিল রোনাল্ডস এসেছিলেন বেলুড় মঠ দর্শন করতে। তো তিনি ব্রিটিশ মানুষ, তো ওনারা ওদের চার্চে কাছে জুতো পরে চলে, তো তিনি জুতো পরে উঠে যাবেন, মন্দিরে উঠবেন, শরৎ মহারাজ সাথে সাথে বসে পড়ে তাকে থামিয়ে দিয়ে তার নিজে হাতে জুতো খুলে দিচ্ছে। মঠ মিশনের জেনারেল সেক্রেটারি জুতো খুলে তাকে নিয়ে গিয়ে হাতে গঙ্গা জল দিয়ে ঠাকুর প্রণাম করাচ্ছে। সে মানুষটি অবাক হয়ে গেছে, এমন তার সাথে কথা হচ্ছে ইংরেজিতে, মনের সাথে কথা হচ্ছে ইংরেজিতে। জানেন এই ছেলেটি ডাক্তারি পড়তে পড়তে ছেড়ে চলে এসেছে, ওই রানার্স জানেন শিক্ষিত লোক, কিন্তু দেখে অবাক হয়ে গেছে যে এরা শ্রীরামকৃষ্ণের শিষ্য, কত নিরভিমান। হ্যাঁ, এইগুলো হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য জীবনে। আরও অনেক বৈশিষ্ট্য, অনেক ঘটনা। একবার তিনি যখন জেনারেল সেক্রেটারি, তখন একজন সাধু বৃন্দাবনে পোস্টিং ছিলেন, তার একটু শরীর টরীর খারাপ ছিল, ওখানে বৃন্দাবনের জলটা খারাপ, তো তার জলটা পেটে সহ্য হচ্ছে না, পেট খারাপ, কয়েকদিন কষ্ট হচ্ছে। তো তিনি করেছেন কি, একটা চিঠি লিখেছেন যে জেনারেল সেক্রেটারি সারদানন্দজি, যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি ইমিডিয়েট ব্যাক করছি বেলুড় মঠে। তো চিঠি এসে পৌঁছে গেছে। সারদানন্দজি তখন থাকেন উদ্বোধনে, বেলুড় মঠে এসে কাজকর্ম করতে হয়, উদ্বোধনে বসে কাজকর্ম করতে হয়। এই চিঠিপত্র কোনোভাবে, অনেক চিঠির মধ্যে, এখন যেমন অফিস ছিল সব না তো ভালো মতো, সেই চিঠিটা কোথায় নিজেই ভুল করে অনেক কাগজপত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, রয়ে গেছে। তো তিনি জানেন না চিঠিটা এসছে, চিঠিটা পড়া হয়নি। তো এখন ওই যে সাধু, তিনি এসে গেছেন বৃন্দাবন থেকে, ফিরে এসছেন। ফিরে আসার পরে ওখানে সারদানন্দজি জেনারেল সেক্রেটারি ডাক করেছেন, বলছেন তুমি না বলে চলে এলে। তখন উনি বলছেন আমি তো চিঠি দিয়েছি। না, চিঠি তো আমরা পাইনি, চিঠি পাবো তারপরে তোমাকে রিপ্লাই দেবো, ওকে ঠিক আছে তুমি এসো, তারপরে আসবে। তুমি চলে এলে, ওখানে যে সেবার কাজকর্মটা রয়ে গেল, আমরা শ্রীরামকৃষ্ণের সেবা শিখিনি। তখন উনি একটু অভিমান করেছেন, ওই সাধু, কিন্তু সাধু যে আমি তো চিঠি দিয়েছি। যাই হোক, তো তখনকার সাবজেক্টটা মিটে গেল। কয়েকদিন পরে শরৎ মহারাজ কাজকর্ম করতে করতে চিঠি পেয়েছি। চিঠি পাওয়ার পরে জেনারেল সেক্রেটারি কী করছেন শুনুন, ওই সাধুর কাছে কি ক্ষমা চাইছেন। বলছেন বাবা ভুল হয়ে গেছে, চিঠি এসেছিল কাগজপত্রের মধ্যে রয়ে গেছে, আমার এটা, আমি অনুপযুক্ত, এই জেনারেল সেক্রেটারি হওয়া অনুপযুক্ত, তোমাকে অহেতুক কারণে বকুনি দিয়েছি। দিয়ে ব্রহ্মানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট, তাকে গিয়ে বলছেন আমাকে অব্যাহতি দেন, আমি উপযুক্ত নয় জেনারেল সেক্রেটারি হওয়ার। কেন না, আমার দায়িত্ব ছিল চিঠিটা পড়া, আমি ভুলে রেখে দিয়েছি। প্রচুর তখন শ্রীরামকৃষ্ণদেবের জীবনী লেখা চলছে, জয়রামবাটি কামারপুকুরের সম্পত্তি নিয়ে সমস্যা, সব এই এর ছেলে শিবলাল দাদা, রামলাল দাদা শিবলাল দাদা বেশি কিছু সমস্যা করেন, রামলাল দাদার সম্পত্তি ভাগ বন্টন নিয়ে সমস্যা চলছে। আর আরও বাকি যারা ছিল আশেপাশে জমি জায়গাগুলো নেওয়ার কিংবা ছিল লাহাবে, এদের ওদের হাবিজাবি, সেগুলো চলছে, অনেক কেস কাছারিও হয়েছে, সেগুলো মেটাচ্ছে। তারপরে তো সেন্টারে কত কত সমস্যা, সেগুলো মেটাচ্ছে। কোথায় কাগজ রয়ে গেছে, চিঠিটা রয়ে গেছে। তো তিনি ক্ষমা চেয়ে বলছেন আমার ভুল হয়ে গেছে, এমন নিরভিমান মানুষ। হ্যাঁ, তো তিনি জেনারেল সেক্রেটারি পদে 30 বছর ছিলেন বলে রামকৃষ্ণ মঠ মিশন এখন আমরা যে অবস্থা দেখছি, এটি তার বৈশিষ্ট্য। আমি ধরে রাখা যে শরৎ কতটা ভার নিতে পারে, শ্রীরামকৃষ্ণদেব তখনই হিসেব করে বুঝেছিলেন এই উপযুক্ত মানুষ শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি হওয়ার। তো স্বামীজি করে গেছেন। আর এইটা মঠ মিশনের পদ্ধতি হলো, যিনি প্রেসিডেন্ট হন তিনি মূলত এই আধ্যাত্মিক পরিবেশ পরিমণ্ডলটা লক্ষ্য রাখেন। কে কে দীক্ষা দেবে, কেমন দীক্ষা দেওয়া হবে, পুজোর পদ্ধতি কেমন হবে, ঠাকুরের ভোগ রাগ সেবা কেমন হবে। জেনারেল সেক্রেটারি তিনি হচ্ছেন ম্যানেজমেন্ট, স্কুল হবে কি হসপিটাল হবে, কোন ক্লাস হবে কোন ক্লাস হবে না, এগুলো। তো সেই অত ঝামেলা, তখন নতুন নতুন সেন্টার, সব শারদানন্দজি মহারাজের সময় তার কন্ট্রিবিউশন আমরা এই রামকৃষ্ণ মঠ মিশন ভক্তকুল একেবারে অতি শ্রদ্ধার সাথে স্মরণ করি। শুধু তাই না, মায়ের প্রতি সেবা
তো মায়ের প্রতি তার অনুরাগ, তার শ্রদ্ধা, ভালোবাসা সে অশেষ, মানে বলে শেষ করা যায় না। মা বলছেন মা তখন জীবনের শেষ পর্যায়ে, মানে যে আগে থেকে বলে গেছি, মানে ব্যক্ত করে দিয়েছেন, যেদিন দেখবে আমি নিজেদের লোককে সহ্য করতে পারছি না, সেদিন বুঝবে আমার শরীর যাওয়ার সময় এসে গেছে। যে রাধুকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, সে রাধুকে তখন সহ্য করতে পারছেন না, বলছেন যা তোরা সব। রাধু বাবা বলছে চলে যাবো, বলে হ্যাঁ তোর মুখ দেখতে ইচ্ছে করছে না। মানে সব মায়া, সব বন্ধন, সব অজ্ঞান একেবারে পরিষ্কার, পাশে কেউ যেতে পারে না, কারো মার খাওয়ার ইচ্ছে নেই, কারো সেবা নেওয়ার ইচ্ছে নেই, কিচ্ছু না। একমাত্র শরৎ, যে শরৎকে তিনি মুখ দেখাতেন না কখনো, সেই শরৎকে জড়িয়ে ধরে থাকতেন। কেন? বলছেন আমার শরীরে জ্বালা, একমাত্র শরৎকে ধরে আমি ঠান্ডা হই। শরৎ মহারাজ বসে থাকা ঘন্টার পর ঘন্টা, মাকে একটু খাওয়ানোর জন্য 5-7 জন যখন 1 চামচ খাওয়াতে পারতো না, শরৎ মহারাজ 1 বাটি খাওয়া খাইয়ে নিয়ে আসতেন। এমন সেবা একমাত্র শরৎ মহারাজকে তিনি তখন পাশে আসতেন, কেউ আসতেন। তো এইভাবে মা বলছেন শরৎই আমার ভার নিতে পারেন, তো সেই হিসেবে তিনি ব্রহ্মজ্ঞানী। আর 1927 আগস্ট হচ্ছে 19 আগস্ট তার এই যোগী ওখানে লিখছেন, আমাদের গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যোগীবর সারদানন্দ সারদার বলে লীন হলেন। তো তার সারাদিনের রুটিনটা ছিল এরকম, ভোরবেলা উঠতেন, চান টান করে, সেদিনও উঠেছেন উদ্বোধনে গিয়ে তিনি একটু সকাল সকাল মন্দিরে গেছেন, প্রথমে শ্রীরামকৃষ্ণের কাছে। তখন আমার ভারী চেহারা ছিল, শরীরে ব্যথা থাকতো বেশিক্ষণ। আগে যেমন প্রণাম করতেন তখন দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করতেন। তো শ্রীরামকৃষ্ণের কাছে অনেকক্ষণ প্রণাম করলেন, তারপরে বেরিয়ে আসছে। কি হলো আবার, মানে বাইরে বেরোনোর আগে আবার ভেতরে ঢুকলো। এবারে মার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, তো মার কাছে হয়ে গেল, আবার চলে আসছে, আবার ব্যাক করলেন, আবার মার কাছে দাঁড়ালেন। বেশ কয়েকবার এরকম হলো। তারপরে রুমে এলেন, রুমে এসেই তাকে ওই হার্ট অ্যাটাক টাইপের হলো। সন্ন্যাস হোক, এই সন্ন্যাস হোক ইংরেজিটা জানা নাই, কিছু হবে। তো দিন 10 এভাবে রইলেন, মার নাম করতে করতে তিনি সারদা পদে লীন হলেন। সারদানন্দ যোগীবর সারদানন্দ এভাবে মঠ মিশন আধ্যাত্মিক পরিমণ্ডলকে তৈরি করে দিয়ে গেছে, যাতে আমরা আনন্দে বসে আছি। তো সেই হিসেবে তিনি শ্রীরামকৃষ্ণের এই যে দেখানো পথ, ব্রহ্মই বস্তু, ঈশ্বরী বস্তু, তিনি নিজের জীবনে প্রত্যক্ষ করে এসেছেন। যখন স্বামীজিকে শ্রীরামকৃষ্ণদেবে দিয়ে হচ্ছে কল্পতরুতে তিনি যাচ্ছেন না, আর 2-1 যুবক ছেলেরা যাচ্ছেন না, বাকি সকলে দৌড়ে যাচ্ছে, চিৎকার করছে, ফলে এই চলে আর কি কোথায় আছিস, আর শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছেন, আশীর্বাদ করছেন, যে যা চাইছে শ্রীরামকৃষ্ণদেব তাই দিয়ে দিচ্ছে। কেউ টাকা চেয়েছিল, ওখানে সম্পত্তি চেয়েছিল, শ্রীরামকৃষ্ণ গ্র্যান্ড করে দিয়েছেন, আর ঠিক আছে চলো। এই যুবক ছেলেদের ভিতরে শরৎ জাননি, যুবক ছেলেরা কেউ জাননি, তো শরৎ জাননি। তখন পরে এই বাকি যারা গেছিলেন তারা জিজ্ঞাসা করছেন শরৎ, এই গেলে না কেন? শরৎ বলছেন তার সেবা ত্রুটি হয়ে যাবে না, এখন নিজের একটি পাওয়া সেটা বড় নয় তার কাছে, শ্রীরামকৃষ্ণ দেবীর সেবাটাই বড় ছিল। বলছেন তার সেবার ত্রুটি হবে না, তিনি যে কোনো সময় ফিরে আসেন, বিছানাটা রেডি করতে হবে, রোদে দিতে হবে, রোদ থেকে তুলতে হবে, ধুলো ঝাড়তে হবে, নতুন পরিপাটি করে বেছাতে হবে। শ্রীরামকৃষ্ণের মা যেমন ছিল, শ্রীরামকৃষ্ণের তাই ছিল, সব পরিপাটি চাই। তো সেই পরিপাটি করে রেডি করতে হবে। তিনি যদি এসে যান, এসে সেই পুরনো বিছানায় ঘুমোতে হয়, তাহলে অসুবিধা হবে। তাই হচ্ছে তা বলে অত বড় যে সম্পত্তি তিনি দিয়ে গেলেন সকলকে, চেতনা দিয়ে গেলেন, সে চেতনা তখন বলছেন ওটা তো শ্রীরামকৃষ্ণ কি আমাদের পর নাকি? কিন্তু আমাদের মানে এটি হলো বিশ্বাস যে আমি অনুপযুক্ত, তখন আমি আশা করি আমি অনুপযুক্ত নই, আমি তারই সন্তান, তার সম্পত্তি আমার। যীশু খ্রিস্টদেব বলছেন আমার ঈশ্বর, মানে স্বর্গের ঈশ্বর আর আমি এক, পিতা, আমরা সবাই তার পুত্র সন্তান। তো সেই আমি তার পুত্র যদি হই, তাহলে তার সম্পত্তি আমারই প্রাপ্য, তার জন্য লালায়িত হবার কিছু না। এত নির্বিকার মানুষ, কত নিঃস্বার্থ করবে সেবাতে, গুরুর সেবাতেই প্রধান। এই ব্রহ্ম দৃষ্টি না হলে এটি সম্ভব নয়।
তাই আমাদের সামনে ব্রহ্ম দর্শন বা ঈশ্বর লাভের যে পদ রেখে গেছে সেই পদ আমরা অনুসরণ করি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম